যখন তোমাকে সবাই অবিশ্বাস করে চলে যাওয়ার কথা বলে, তখন এই কয়েকটা মানুষই তো থাকে যারা থেকে যাওয়ার কথা বলে। আর এই থেকে যাওয়ার কথা বলা মানুষগুলোই হলো আমাদের পরিবার। রক্তের সম্পর্ক না হলেও তারা পরিবার। জানো, স্মৃতিরা যখন বোঝা হয়ে যায় তখন জীবনটা অনেক কঠিন হয়ে যায়, প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত। আর যদি স্মৃতিরা মধুর হয় তাহলে জীবন একটা এক্সপেরিয়েন্স হয়ে যায়। এক্সপেরিয়েন্স, যেই এক্সপেরিয়েন্স তোমার মৃত্যুকে সার্থক করবে, যেই এক্সপেরিয়েন্স তোমার বেঁচে থাকাটাকে সার্থক করবে। হ্যালো, হাই। এখন আমরা রয়েছে শিটংয়ে। আর এই যে সামনাগর যাই, পেছুতে তাকাবো কেউ। যাচ্ছি কোথায়? অরেঞ্জ খেতে বলছি ঠিকই, বাট আমাদের মেন মকসদ হচ্ছে তো আমাদের যাওয়ার আছে একটা হন্টেড প্লেস আছে, ওই হন্টেড প্লেসে যাওয়া হবে। আর এখানে এই একটা আমাদের কটেজ, আর আমাদের ওইখানে দুটো কটেজ রয়েছে। আর আমরা যাচ্ছি নিচে। ভিউটা দেখো খালি। স্ন্যাক্স আনতে কি করতে রে? তাদের এই যে আর গৌরব দ্বারা রয়েছে ওখানে নিচে। আমাদের সব স্টেজ ফেজ করা রয়েছে, যেখানে কালকে রাত্রে লাইভ প্রোগ্রাম হয়েছে। গৌরমদা, ইনফ্যাক্ট তানভীর ভাই, আমাদের কৌস্তব দা, সবাই রয়েছিল এখানে ভেতরে। আর এখানে আমরা এখন সব ছবি তোলা হচ্ছে। ভাই আমরা এখানে রিলস বানাবো বলে এতক্ষণ ধরে বাবালি চলছে। আর কিছু বলবি তোরা? পুরো ভাড়ে চলে গেছে রিলস। তো চলো যাই হোক, অনেক মজা মস্তি হয়েছে। তো যাই আমরা নিচের দিকে। এটা কি? ওখানেও নতুন একটা হোমস্টে তৈরি হবে মনে হচ্ছে। আমরা যাবো কালকে রাত্রে। এই জায়গাগুলো এতটা বিভৎস অন্ধকার, কিচ্ছু বুঝতে পারা যাচ্ছে না। আর আমরা তো ভেবেছিলাম এটা পুরো একদম পরিত্যক্ত। সকালবেলা যখন আমরা বেরিয়ে এলাম তো এই সোজা যেতে হবে তো তো যাই, যেতে যেতে কথা হবে। তো আমিও জানি না ঠিক জায়গাটার ব্যাপারে। তো আমরা এখানে ব্রেকফাস্ট করতে গিয়ে একজনের মুখে জানতে পারলাম যে এই জায়গায় একটা হন্টেড প্লেস আছে, আর কিছু লেবু বাগান আছে, আর একটা ঝর্ণা আছে। তো সেই সাইডেই যাচ্ছি। তো যাই দেখি। আর আমাকে বলছে সবাই আসতে হাঁট, এখানে সবাই আসতে পারছে না, এখানে সব কেউ আসতে পারছে না। চলো ও ওখান থেকে ভিডিও করছে। এই কটেজগুলো কেউ থাকে যেটা মানে পেছন সাইড, এটা বিভৎস লাগছে একদম। ওই একটা কটেজ, আমাদেরই কটেজ, আমাদের নয় বাট আমাদের গ্রুপেরই কটেজ। আমাদের গ্রুপেরই কটেজ। ওটার সময় তাও কেউ ভাই বলিস না যে সাপোর্ট দে আমায়। ওই দেখ ওকে ভাই ধরে নিয়ে আয়, কালকের মতো নাহলে ব্যাক হাঁটবে। কালকে যেমন ব্যাক হেঁটে হেঁটে ওপরে উঠেছে। ভাই কিছু মনে করেন, সব বন্ধু স্টাফের ভেতরে সব চলে, কিন্তু এরপরে তো একটু ফাটান মনে হচ্ছে। দীপঞ্জন দা, জায়গাটা কিন্তু আচমকা চেঞ্জ লাগছে এবার। ওই জন্য বলছে জায়গাটা আচমকা চেঞ্জ হয়ে গেল। শান্তি রয়েছে তো গানটা যদি একটু আস্তে করা যায়, এখানকার শান্তিটা। গানটা অফ করে দাও। ভালো ভাইব আছে এখানে, খুব আশপাশে সব সাইলেন্ট থাকে। আশপাশে এটা নাও, এসেন্স নাও, এসেন্স। ঝিঝি পোকার ডাক, ঝিঝি পোকাটা ছেড়ে দাও। ওই জায়গাটা মন্দির আছে, ওটা মন্দির তো। এই সাইডে যে হন্টেড প্লেসটা রয়েছে কোথায় ঠিক জানি না গো, বাট যেতে হবে এখানে। আমাদের তিব্বতী মন্দিরই হবে কিছু, কিংবা বজরংবলীর। আমি যাব, দেখে শুনে ভাই আসবি সবাই। অফবিট জায়গা। হ্যাঁ অবশ্যই।
কিন্তু এখানে নাবে কি করে ভাই? ফোনে তুলবো। রাস্তা আছে জায়গা। রাস্তা তো আছে, ওই সাইডে নেই, ওপাশে নেই। ঝিঝি পোকাটা যে ডাকতে ওপাশে নেই, বাট এপাশে আছে। আমার ডবল এক্সেল অত জানি না, বি সি ডি আমি অত জানি না। একটা ঝর্ণার মতো আওয়াজ পাওয়া যাচ্ছে। আচ্ছা এখান থেকে মনে হয় জল পড়ছে ভাই। এটা জলের আওয়াজ আর গাড়ির আওয়াজ বুঝতে পারবো। একেও ইয়ারফোন না, একটা ছোট বাট ভালো লাগছে। ওই সাইডটা তো ঠিক আছে, বাট এই সাইডটা কি অবস্থা দেখি। অনেকটা ঘাই নেবে গেছে, ওই সিঁড়িটা দিয়ে নামা যাবে। এখানে এমন একটা কোনো প্লেস আছে যেটা একদমই হন্টেড, বাট আমরা এখনো জায়গাটা খুঁজে পাচ্ছি না গো। জায়গাটা না খুঁজে পেলে যাওয়া একটু মুশকিল করে আছে। আমাদের ঘরে বললো এই সিঁড়িটা দিয়ে নামা যাবে, তো চলো দেখি। আমার তো ভয় লাগছে যদিও। রাধে রাধে, জয় বজরংবলী। কারণ যে গ্রুপের সঙ্গে এসেছি তোমরা নিশ্চয়ই জানো, গৌরব দা কাদার, গৌরব দা, তানভীর ভাই, ইভান দা। অফবিট তো ভাই অফবিট। আমি পাহাড়ের আগেও একবার ঘুরে গেছি, বাট এরকম ধরা ফিলিংস পাইনি। আগে এই সাইডটা এক্সপ্লোর করে নি, তারপর যাবো। দীপাঞ্জন দা, নিচে যাওয়া যাবে, বাট কতটা নিচে যাওয়া যাবে বলতে পারছি না। ওর সাথে কি আছে দেখি। পুরো ভাই জঙ্গল, পুরো জঙ্গলে জঙ্গল এরম ধারা সব রাস্তা হয়ে রয়েছে। দেখো পুরো জঙ্গলের ভেতরে পুরো একদম। আসবে নিচে তোমরা? চলে আসবো, নিচে যাবো। আমি নিজেই কনফিউজ হয়ে যাচ্ছি, যাবো না যাবো না বলতে পারছি না। আদৌ এটা কি? ওই সাইডে একদম নিচে চলে যাচ্ছে বড্ড। এখানে মানুষ এসছে, কারণ বলছি এর সাথে রাস্তা করা হয়েছে, গাছ কিংবা বাঁশ সব কাটা রয়েছে। আর এর সাথে দেখে একটু নেবে কতটা কি আসছে। সেটা ওয়েদারটা ভাই একটা আলাদা গাছ শ্রেণী ভাব আসছে। আর তাছাড়া আরে ভাই একটা আলাদাই কী বলবো, নিঝুম একটা পরিবেশ লাগছে। তার মধ্যে গেলে ঝিঝির ডাক, আর এই যে জল বয়ে যাচ্ছে, জলের ডাক। এখানে গাছটা কেটে দিয়েছে, আর আমি নেমেছি ওই ওপর থেকে। ওই সাইড দিয়ে সিঁড়ি আসছে, আর ওই ওপরে ঝর্ণা নেমে পড়ছে নিচে দিয়ে। একদম নিচেতে সমুদ্র বলি সরি নদী আছে, নদীর নাম বলতে পারছি না। আর এই ভাই দেব দীপু সব এই হচ্ছে আমার গুরু ব্লগিং এ, আমি শিখছি। হ্যাঁ আসছে আসছে, আসো আসো সবাই দেখে স্টেপ বাই স্টেপ এসো। কারণ রাস্তাতে গাড়ি নিয়ে বেরোলে অনেক জায়গায় ঘোরা যেত মানছে, বাট আমরা যে এই যে পায়ে হেঁটে এইসব জায়গায় আসছি, এক কথায় বলতে গেলে অসাধারণ। এক্সপ্লোরেশনের মজাই আলাদা। খালি ভিউটা লাগছে দেখো খালি। আমাদের যে ওই ভাই একটা কথা বলবো, লাস্ট পয়েন্ট করে একটার পর একটা পেয়ে যাবি। এগুলো ছালাবাও হতে পারে, এগিয়ে আয়। এটা ছালাবাও হতে পারে, এগিয়ে আয়। অনেকটা নিচে নেমে চলে এসছে। এদি বারণ করেছি।
এ শালা ট্যাঙ্ক পাকা বেশি। স্পিকার বাজাচ্ছে আর এখানে 3 জন ডান্স করছে। ওই বেশি তাকাস না, বিয়ে দিয়ে দেবে, কেন্দ্রে মরে যাবে। সব নিয়ে নিয়েছে সবার ভাই। আমার মতে বলে আমরা ছাড়া আর এরম ধারা এনজয় কেউ করতে পারছে না একদম ফুল শুরু থেকে ভাই, শুরু থেকে আসার আগে থাকতে। আজা রে ভাই, ওই যে চলে এসছে, চলে চলে চলে। বেশি লাফাই নিয়ে গড়িয়ে যাবে, আমি নিজেও গড়িয়ে যাবো। ভাই গাছটা লাগছে দেখ। আর এরকম ধরা রাস্তা, কালকে আমি ফ্রন্টের সিট পাইনি। মেন হচ্ছে কি, একটা আননোন ব্যক্তি আমাদের সঙ্গে চলে এসেছিলো। তো আমাদের এই যে গ্রুপের মেম্বার সবাই আমরা পেছনে সেটেল হয়ে গেলাম। ওই ভদ্রলোকটাকে সামনে ফ্রন্ট সিটে দিয়ে দিয়েছিলাম। তো সেই কারণে আমি ভিডিও করে নিব, বাট ছবি তোলা হয়েছে, মজা মস্তি করা হয়েছে। ভিডিওটা আজ থেকে শুরু করছি। আর কালকে রাত্রে যদি ভিডিও করতাম ভাই বিভৎস হলো। তো আজকে হবে রাত্রে, আজকে রাত্রে ভিডিও শ্যুট হবে। তো যখন এ ভাই এই তো সব একটুখানি নেমেছি। আজকে গাইস রাত্রেবেলা একটা নাইট ব্লগ হবে, ঠিক আছে? এই রাস্তাতে রাত্রেবেলা আমরা আরে আজা দাঁড়িয়ে লাভ নেই, যতটা পারে গড়িয়ে চলে এসো। আমরা আজকে রাত্রেবেলায় বেরিয়ে বাইরের অ্যাম্বিয়েন্সটা তোমাদের দেখাবো, যেখানকার রাত্রেবেলায় কেমন অ্যাম্বিয়েন্স হয়। আজকে ফুল পার্টি হবে। পার্টি মিন্স এমনি দারু সারু কিছু না, ফুল ডান্স হবে। আমি প্রথমে দূর থেকে ভেবেছিলাম ওটা শ্মশান, তারপরে দেখছি নিচে গাড়ি রাখা, তারপরে দেখছি ওটা বসার জায়গা। ওটা লিটারালি ওটা একটা অন্যরকম লাগে, যেটা হন্টেড প্লেস হয় না, মানে বলে না যে খাইয়ে ধরে। না না নিচে মানুষ আছে, ওই দেখ সেই মানুষ। বাট ওটা রাত্রেবেলায় ওখানে তুমি এসে বসবে, ওখানে তোমার ফেটে যাবে। মন্দির আছে, মন্দির আছে, এই তো মন্দির। এখানে হোমস্টে অলরেডি তৈরি হচ্ছে। এই একটা মন্দির। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। বাবার মন্দির। আমরা ভেতরে যেতে পারবো না এই অবস্থা, কারণ যাওয়াটা আমাদের উচিত না। দুর্বল সেতু কিংবা দুর্বল ব্রিজ, এই যে দেখতে হবে না, দুর্বল না চাই তো কেউ, কিন্তু ওখানে কি পুজো হয় আদেও? না এখানে কি পুজো হয় বাবার কাছে? বাবার মন্দিরে কি পুজো হয়? দেখছো তাই? এখানে বাবা রয়েছে। পুজো যদি হয় ধূপ কয়, শুধু একটা লোটা রাখা রয়েছে, একটা ধনুচি রাখা রয়েছে, ওটা ধূপ কয়। বাবার মন্দির। মুখ দিয়ে বেরিয়ে গেছে 2-4টে, কিন্তু জয় বম বলে বাবা পার করেগা। এ ভাই ওপরে ওঠে সিঁড়িটা, ওপরে ওঠার ওইখানে সিঁড়িটা দেখ, ওই দেখ রে, যে এই কাটা রয়েছে না, দাঁড়া দেখছি। আমার এই জায়গাটা এ লাগছে, কিন্তু আমি চিন্তা করছি যে বাবার মন্দিরে বাবার কাছে পুজো হয় কি, কারণ এখানে সেভাবে কিছু দেখতে পাই। একটা ধুনুচি, একটা লোটা রয়েছে। বাবার এখানে পুজো হয়। যাওয়ার রাস্তা বুঝতে পারছি, কিন্তু এই তো অবস্থা যাওয়ার রাস্তায় পুজো হয় না। আমারও মন বলছি পুজো হয় না, যাবো না, কিন্তু পুজো হয় বলে তো মনে হচ্ছে না। আর ভাই বট গাছটা দেখো, বট গাছই তো এটা। হ্যাঁ রাত্রিরে আজকে গৌরব দাকে, প্রিয়াঙ্কা দাকে ইনভাইট করা রয়েছে। ইভেন্ট না, আমাদের পার্সোনালি ইনভাইট করেছিলাম গৌরব দাকে আর প্রিয়াঙ্কা দি আর ইভান দা। হ্যাঁ কালকে যখন গ্লাস আনতে দিয়েছিল বলছে। হর মহাদেব। এই একটা বাবা মা আর আমাদের গনু ভাই। এই হচ্ছে সেই গাছ,
কত বছর পুরনো হবে বলতে পারছি না, বাট কবর না কবর না কবর না, এ বাবা সরি 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 এই চলে বেশি বয়স না, বয়স মোটামুটি আছে, কারণ এখানে মানুষগুলোকে একটু এরমই দেখতে। আমি খালি একটা জিনিস চিন্তা করছি, কবর না, ওটা বসার বেঞ্চ, ওইখানেও একটা ছবি মেবি হয়তো ওনার স্মৃতিতে করা হয়েছে। আমারও মন বলছে, কারণ কবর হলে এরকম ধরা বসার মতো প্লেস থাকতো না। আর আমার একটা জিনিস, গাছটাই দেখাচ্ছিলাম দেখুন ভাই কত বছর পুরনো হতে পারে। ডালে তো পরে, আগে গুঁড়িটা দেখো, মেন গুঁড়ি কোনটা সেটাই বুঝতে পারা যাবে না। ভাই রে ভাই লাগছে দেখো খালি। আর এরম ধরে ফুলের বাগান করা রয়েছে ঘরের সামনে। ফুলটা দেখো, ফুলগুলো দেখো কি সুন্দর। আর নিচে দেখো হোমস্টেগুলো, ফুল বাগান। ভাই মনে হয় যেখানে থেকে যায় এনাদের জীবন খুব সুখের, বাট অতটাও সুখের না যতটা আমরা বাইরে থেকে ট্যুরিজম হিসেবে ঘুরতে এসে ভাবি। কারণ এখানে এনাদের কি ওরা বলছে জানি না, দীপঞ্জন দা এরা বলছে জানি না এই হন্ডার প্লেসের ব্যাপারটা। যখন জিজ্ঞেস করলাম বলছি না, বলবে না। এখানে একটা মেন আমাদের এখানে আসার উদ্দেশ্য হচ্ছে এখানে একটা হন্ডার প্লেস, যেটা বলছিলাম আগেই ছিল। মেবি হয়তো আমরা যেখানে বসে মজা মস্তি করে চলে এলাম ওখানটাই হতে পারে। এই একটা জিনিস লক্ষ্য করেছি কি, আমরা কিন্তু এখানেও গাছের ভেতর দিয়ে আসছি, কিন্তু ওখানকার যে তোমার এটা, হ্যাঁ ওখানে একটা তোমার কি বলবো, সেই যেন বাউন্ডারি যা রয়েছে। আমরা যখন নিচে নেমেছিলাম, নিচে থেকে উপরে এলো, তার সঙ্গে সঙ্গে সালা পুরো টেম্পারেচার নিচে। আমরা নেমেছি কতক্ষণে, অনেকক্ষণ টাইম লেগেছে। আরে নেবেছে, আমি তখন স্বর্গকে না কাকে বেশ বললাম না, যে একটার পর একটা ভালো প্লেস পেয়েই যাচ্ছি, নেবেই যাচ্ছি। স্বর্গকে আর একে আমাদের দ্বীপকে, কে ওটা ফুলগুলি খুব সুন্দর লাগে, হতে হতে পড়ে রয়েছে, হতে হতে বন্ধ হয়েছে। এ ভাই ভেতরে পার্টি সার্টি করেছে। না 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 না, যেতে হবে না ভেতরে, ওখানে বিয়ার বোতল। আরে ভাই কমপ্লিট হয় না, লস্যি খুব বেশি দিন পুরনো নয়, খুব বেশি পুরনো নয়। बेटा बंगलिया समझते हो? हिंदी नाम क्या है आपका? सॉरी सुहानी। स्कूल में जाते हो? किधर? अच्छा अमर जाति। और यहाँ पे डाउ हिल बोल के जो स्कूल है ना एक बड़ा वाला, वो किधर है? एक बड़ा वाला स्कूल है यहाँ से, तो दूर है ना। ये आपका ही घर है? अच्छा अच्छा, आओ नीचे आओ हमारे साथ, चलो गाड़ी आ जाओ, आंटी के साथ आ जाओ। वॉशरूम अच्छा अच्छा, हाँ है ना, रेस्टोरेंट है। ये भाई लेबू, এই গাছটাই লেবু ধরেছে। হ্যাঁ নিচে যাওয়া যাবে না ভাই, ছোট্ট ছোট্ট গাছে লেবু। এখানে খাবার লোক নেই, মেন দেখতে পাচ্ছ সব খাবার লোক না, নিচে কত পড়ে রয়েছে কত দেখো, সব ভর্তি গাছে। এই গাছে বলতে লেবুতে। এই চাय मिलेगा? चाय मिलेगा? हेलो चाय मिलेगा? हाँ अरे खाना देखो। আর গৃহস্থ ভাইটি তো কি হয়েছে ভাই? হ্যাঁ ভাই, আহ কি সুন্দর সেন্ট, আমার হাতে খুশবু হয়ে গেল ভাই। কোথায় কোথায় যাচ্ছি দেখো,
কই গেলি রে? ওই আয় এই সাইড দিয়ে, এই সাইড দিয়ে। এই গরু না ওটা? এই গরু তো। ভাই কত লেবু পড়ে রয়েছে, নষ্ট হচ্ছে দেখো। আর আমরা এই লেবু ওখানে কত টাকা দাম দিয়ে ফেরো কিনে খেতে হচ্ছে। এক পিস রাখবে, পোকা হয়ে গেছে। এখান দিয়ে উঠতে পারবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মা আরে ভাই, আমি প্রথমে ভেবেছিলাম এটা কোনো দোকান বাগেরা কিছু হবে, রেস্টুরেন্ট বাগেরা কিছু হবে। লাস্টে দেখলে লোকের ঘরে চলে এসেছি। এই একটু খাবার জল হবে? हेलो हेलो, थोड़ा पीने का पानी मिलेगा? ওই ওপরে চলে এসো, এবার ব্যাকের দিকে যেতে হবে, অনেকটা টাইম হয়ে গেল। বলছে 1টা বাজে। আরে থ্যাংক ইউ থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ জল খাওয়ানোর জন্য। গ্লাসটা রাখবো রে। ভাই কি ঢালু রাস্তা, আসার সময় তো গড়গড়িয়ে চলে এসেছি। রোডের সময় জেসিবি নিয়ে আসতে ভাবছি। ক্রেন লাগবে মনে হচ্ছে, ক্রেন। এই পিকচার আছে, এটা আসছে না? চূড়ালটা আসছিল না? এই তোকে বলিনি? নে কথা বল। এইখান দিয়ে উঠলে এ ভাই মৌমাছির ঝাঁক, আমি আর যাবো না। আমরা নিচে থেকে মোটামুটি ওপরে চলে এসেছে, সবাই চলে এসেছে, বাট আমাদের অনেক মেম্বার আছে যারা আগে চলে এসছে আর নিচে যেতে পারে না। আর আমরা যে ওয়ান্টেড প্লেসের খোঁজে গিয়েছিলাম, নর্মালি কিছু দেখতে পাইনি। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের পেছনে একটা জায়গা আছে, একটা কালভার্ট ছিল, যেটা আমরা ফার্স্ট ভিডিওতে হয়তো দেখতে পাবে। আর নেক্সট আর একটা কালভার্ট ছিল। এই কালভার্টের যে মধ্যিখানে যে পোর্শনটা প্রচণ্ড রকম নিস্তব্ধ আর একদম ঠান্ডা। আর ওইটা কালভার্টটা ক্রস করার পরেই পুরো গরম। কালভার্টটা ক্রস করার পরেই পুরো গরম। এই এখন আমাদের এই কজনে বেঁচে আছি। যাওয়ার সময় নিশ্চয়ই দেখেছো, যাওয়ার সময় নিশ্চয়ই দেখেছো আমাদের কতজন মেম্বার ছিল। আর আসছি কজন? 4 জন 5 জন 6 জন, 6 জনে আসছি ভাই। আমরা সার্ভাইভ করে এই সবে এই যে আমাদের মেন জায়গায় উঠলাম। এবার এই সাইডে যাবো খাওয়া দাওয়ার জন্য। গৌরবদা, ইভানদা সব মেসেজ করছে। আরও আমাদের ওপরে যেতে হবে রুমে। একবারে ভাবছি যে খাওয়া দাওয়া করে তারপর নিচে যাবো। তো চলো, ট্রেকিংটা কিন্তু সেই হলো, সেই লাগলো, সেই লাগলো। এর মজা কাউকে ভাগ করা যাবে না। এই ভাই তোরা দেখ, ভাই দিল না কমলা লেবু। তানভীর ভাই টাটা। চলো চলে এসছি আমরা। একবারও বসিনি না বসিনি গো, বসিনি বলতে সেভাবে বসিনি, এমনি নর্মালি তুই যেটা এক সেকেন্ড। আমি সেই বসিনি।
তো চলে এসেছি, এবার এখানে এসেছি খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে যাব। আর এইখানে কালকে রাত্রিরে লাইভ গৌরবদার মুখে গল্প শোনা হয়েছে, কার কীরকম ধরে এক্সপিরিয়েন্স হয়েছে সেটাও হয়েছে। আর ইনফ্যাক্ট আজকে যেটা হবে রাত্রিরে সেটা পুরো ধামাল হবে, ধামাল মানে ধামাল। এইখানে সামনে রান্না চলছে, খাওয়া দাওয়া হবে। এই যে কাকুরা রয়েছে পরিবেশন করছিলেন, এই আন্টিটা পরিবেশন করছিলেন। কাকু ভালো তো? একদম। তা খাওয়া দাওয়া কমপ্লিট হবে। আর এখন মানুষের ছবি তুলছে আপাতত, থাক পরে দেখছি। इसी के साथ आज की मजदूरी यहीं खत्म करते हैं। अगर तुम्हें वीडियो पसंद आई तो लाइक मारो यार, मुझे नहीं पता, मुझे 2 मिलियन लाइक्स चाहिए, कैसे ना कैसे करके मुझे चाहिए। इतना झिला मैं कभी नहीं होऊंगा अपनी पूरी जिंदगी में जितना इसमें झिलाऊं, मुझे चाहिए ही चाहिए। तो लाइक मारो, और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी जा रहा हूं, मुझे पैसों के पीछे भागना है। बाय।